খুব একটা ভালো খবর না, আগে থেকেই বলে দিচ্ছি। এসআইআর সংক্রান্ত একটা খুবই দুঃসংবাদ এবং আবেদনমূলক একটা ভিডিও। প্রথমত, বিগত দিনগুলোতে এইআরও বা ইআরও যারা এসআইআরের চূড়ান্ত লিস্টের দায়িত্বে ছিলেন, তাদের কার্যক্ষমতা শেষ হয়েছে 21 তারিখ রাত 11:59। তারা যে ডকুমেন্টগুলো ভেরিফাই করেছে, তাদের হাতে যেগুলো ছিল তারা রিজেক্ট করেছে, কারোর ওকে করেছে। তো আমার বক্তব্য এখানে যে পরবর্তীতে যে সুপ্রিম কোর্টের রায়ে যে অ্যাডিশনাল জাজরা যে ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, যাদের নামের গড়মিল আছে বা তথ্যের অমিল আছে, তাদের মধ্যে থেকে যারা যারা ওকে হবে, যাদের ফর্ম বা যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকার যোগ্য হিসেবে বিবেচিত হবে, তারা একটা সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে। সেটা চূড়ান্ত তালিকার কয়েকদিন পরেই বার হবে। তো আমার বক্তব্য এখানে যে আমি রিকোয়েস্ট করব অ্যাডিশনাল জাজদের, যারা দায়িত্ব পেয়েছেন, এদের আমরা রিকোয়েস্ট করব, আমি প্রত্যেকটা বিএলওর তরফ থেকে বলছি যে যে সমস্ত নামগুলো, প্রচুর নাম সেলফ যারা নিজের নাম আছে 2002 সেরকম ভোটারও বাদ গেছে। আজকের খবর, প্রপার ডকুমেন্ট আছে। কারণ একটা সিচুয়েশন এমন ক্রিয়েট হয়েছে যে 21 তারিখে রাত 11:59 মধ্যে সমস্ত ফর্ম কিন্তু ডিসপোজ করতে হবে। তো সেটা করতে গিয়েই প্রচুর ফর্ম কিন্তু দেখা হয়নি বা না দেখেই কিন্তু ডিসপোজ করা হয়েছে। তার জন্য অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। তো অ্যাডিশনাল জাজ যারা আছেন, তারা যেটা দেখবেন যে ডকুমেন্টগুলো, তাদের রিকোয়েস্ট করব, তারা ইআরওরা যেগুলো রিজেক্ট করছে বা ডিসপোজ করে দিয়েছে, তাদের মধ্যে যদি ডকুমেন্টগুলো আর একবার পুনরায় যদি ভেরিফাই করা যায়, এরকম যদি কোনো প্রসেস থাকে যে করতে পারবেন, তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবেন। কারণ ওর থেকে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে। আজকের খবর দিচ্ছি আমি এটা, কারণ আমি নিজে চোখে দেখেছি যে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে। তাদের প্রপার ডকুমেন্ট আছে, তাদের অ্যাডমিট কার্ড আছে, তাদের সার্টিফিকেট আছে, তাদের বার্থ সার্টিফিকেট আছে, ডিজিটাল বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আছে, সেরকম প্রচুর নাম বাদ গেছে। আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটুখানি ইআরও বা এইআরওদের হাতে যে ডকুমেন্টগুলো ছিল, তারা যেগুলোকে রিজেক্ট করছে, সেগুলোও একটু বিবেচনা করবেন।